রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা গতকালকে শেষ করছিলাম আমাদের ক্লোজ টেস্ট উইথ ফ্লুয়ের কত নাম্বারটা 2025 সাল না করতেছিলাম সিলেট বোর্ড 2025। আজকে হলো আমাদের বরিশাল বোর্ড 2025। বরিশাল বোর্ড 2025 বরিশাল বোর্ড না ওকে আসেন বরিশাল বোর্ড 2025-এ বরিশাল বোর্ড 2025-এ আমরা যদি যাই এটা হলো ভিলেজ মার্কেট নিয়ে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যদি কোনোদিন ভিলেজ মার্কেট নিয়ে কিছু আসে দেখি তো তাহলে সাথে জানা এরকম একটা টেক্সট থাকে যাতে আমাদের এই যারা গরিব এতিম পড়াশোনায় তারা যেন কোনোভাবে অভিভাবক খুঁজে পায় একটা বক্সের মাধ্যমে। আসেন আমরা কি ক্লুতে যাব না টেক্সটে যাব? টেক্সটে যাব। এ ভিলেজ মার্কেট একটা গ্রাম্য মেলা is dash important place dash the villagers। কথা বোঝা গেছে? একটা গ্রাম্য মেলা হয় ড্যাশ গুরুত্বপূর্ণ জায়গা ড্যাশ গ্রামবাসী। এখন এতটুকু বোঝাচ্ছে যে টু দ্য ভিলেজার্স হয় মানে গ্রামবাসীর কাছে, টু দ্য ভিলেজার্স মানে গ্রামবাসীর কাছে। বি নাম্বারটা আবার দত মুখ দিয়ে আমরা বাইরে যাই টু, এই নাম্বারটা যখন আমরা ইয়াতে যাই এই ভিলেজ মার্কেট একটা গ্রাম্য বাজার কি মেলা বলতেছে একটা গ্রাম্য বাজার is an important place একটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা গ্রাম্য বাজার হলো একটা কি গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে an important place কারণ ইম্পর্টেন্ট তার আগে কি আছে আই আছে, তাইলে আর্টিকেল কে বসবে an বসবে। আই কি কনসোনেন্ট না আই কি ভাওয়েল, আইকুয়ার কনসোনেন্ট এতে মুখে দিভাবে থাকে চলে কি গোমো সুন্দর অবস্থা। ড্যাশ the buy and sell the daily necessities মানে দৈনন্দিন প্রয়োজনীয় daily necessities দৈনন্দিন প্রয়োজনীয় daily necessities দৈনন্দিন প্রয়োজনীয়। তিনবার বলেন জোরে জোরে। Okay, the dash buy and sell their daily necessities। এখন দায়ের পরে ড্যাশ আছে, তাহলে আমাদের এখানে আমরা যদি একটু ভালো করে দেখাই বাই এন্ড সেল এটা হলো এখানে ভার্ব, তাহলে দায়ের পরে অবশ্যই একটা নাউন বা প্রনাউন বসবে, নাউন বা প্রনাউন বলবে। এখন এই যে বলছে ডেইলি নেসেসিটিস দেয়ার ডেইলি, তার একটা প্রনাউন ফর্ম আছে। প্রনাউনের মানে মানে এটা অবজেক্ট টাইপ প্রনাউন ফর্ম মানে দেয়ারটা হলো কিসের জন্য দের জন্য, কিসের জন্য দের জন্য। আর দে না হলে এটা কি হয় এটা মূলত প্লুরাল জাতীয় কোনো সাবজেক্ট থাকে, তাহলে দায়ের পরে আমাদেরকে এমন কিছু আনতে হবে যেটা প্লুরাল, যেটা কি প্লুরাল। তাহলে দা ভিলেজার্স গ্রামবাসীরা। কেন তোমাদের মাথায় আসতে পারে না ভিলেজার্স মানে তো গ্রামবাসী, কিন্তু দা কেন ব্যবহার হচ্ছে? মূলত এখানে এই ভিলেজ মানে একটা গ্রাম্য বাজার, কিন্তু ওই গ্রাম্য বাজারটাও নির্দিষ্ট। আমরা জানি যে কোনো গ্রাম্য বাজার হতে পারে, কিন্তু যারা ক্রেতা ওই বাজারে তারা কিন্তু নির্দিষ্ট। কথা বোঝা যাচ্ছে? কারণ তারা তো ওই গ্রাম্য বাজার থেকে উপকারটা পায়, ওই গ্রাম্য বাজারে তারা অংশীদার, তারা কিন্তু আবার কি নির্দিষ্ট। এই কারণে এখানে দা হচ্ছে। দ্য ভিলেজার্স মানে কি গ্রামবাসীরা, দ্য ভিলেজার্স মানে কি গ্রামবাসীরা, দ্য ভিলেজার্স the villagers buy and sell their daily necessities তারা বেচা কেনা করে তাদের প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজনীয় ইন এ ভিলেজ মার্কেট একটা গ্রাম্য বাজারে, একটা গ্রাম্য বাজারে। এ ভিলেজ মার্কেট জেনারেলি দেখার সাথে সাথে মাথায় চলে আসতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। জেনারেলি হলো আমাদের জন্য একটা মার্কার। কিসের মার্কার? টেন্স মার্কার। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। জেনারেলি, ইউজুয়ালি আর কিছু বলবো না, যখন যেটা পাবো তখন জানাই দিব। কথা কি বোঝা গেছে? জেনারেলি সাধারণত
এ ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন, দেখো বসে যে সিটস এস যুক্ত করা আছে কিনা, ভার্ব লাগে এস যুক্ত আছে কিনা, কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ ভিলেজ মার্কেট একটা গ্রাম বাজার থার্ড পারসন সিঙ্গুলার, জেনারেলি সিটস সাধারণত বসে ইন ড্যাশ প্লেস, ইন অ্যান ওপেন প্লেস। এখন খোঁজ কর এন্ড দুইবার আছে কিনা, ইন অ্যান ওপেন প্লেস, এন্ড দুইবার তো আমার নাই, তাহলে এখানে 9টা আছে কিনা এটা দেখবো। 3 3 3 6 6 দিন এন্ড, তাহলে এন্ড আমার কবার বুঝলো দুইবার, ইন অ্যান ওপেন প্লেস, ইন অ্যান ওপেন প্লেস একটা মুক্ত জায়গা, ইন অ্যান ওপেন প্লেস। আসলে একটা বাজার কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে থাকে না, এমনকি এটা আশপাশে পাশাপাশি তো একদম কমে থাকে, ঠিক আছে। যাই হোক, in an open place of a village, in an open place of a village, একটা মুক্ত জায়গা একটা গ্রামের, একটা মুক্ত জায়গা একটা এ নাই, ও আচ্ছা আচ্ছা সরি সরি, ওই গ্রামের বাসিন্দা, তাহলে ওই গ্রাম, তাহলে গ্রামটা আবার নির্দিষ্ট, মার্কেটটা যখন আমরা নির্দিষ্ট বলতেছি তাহলে ওই মার্কেটের কেন্দ্রিক যা যা কথা বলবো সবাই আবার কি নির্দিষ্ট, তাহলে দা ভিলেজ, দা ভিলেজ of the village, of the village, ওই গ্রামের, ওই গ্রামের, ঠিক আছে। ওকে, ওই গ্রামের মুক্ত জায়গায় এটা বসে। আচ্ছা ওকে, ইউজুয়ালি ये किया প্রেজেন্ট ইনডিফিনিট চলে আসবে। ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট ইজ আসছে কেন, ইজ দ্বারা আমরা দেখতেছি কি ইজ আসছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ এর পরে যদি বারবার আইএনজি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি বারবার আইএনজি না থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন ভার্ব যদি ভার্ব থাকলে তাই কিছু করতে হয়, যদি যোগ না হয় তাহলে সেটা কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে, কারণ ওইটা দ্বারা বোঝাচ্ছে যে ব্যাপারটা প্যাসিভ, ব্যাপারটা কি প্যাসিভ, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট কি করে ব্যাক করে। তাহলে ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড ড্যাশ, ডিভাইডেড ইনটু, divided into, divided among, divided between, আচ্ছা বোঝা গেছে, এরকম করে বলতে হয়। আচ্ছা যাই হোক, আমার এখানে বলতেছে যে 3 সেকশন, 3 সেকশন 3টা ভাগে, 3 ভাগে, তাইলে এখানে ব্যাপারটা বোঝাচ্ছে যে আমরা ডিভাইডেড বিটুইন, ডিভাইডেড অ্যামং, এটা দ্বারা ব্যাপারটা হলো যে এই ধর কোনো জিনিস তো ভাগ করে দুজনকে দাও, আবার বিরোধীকে দাও, আর হলো যে ভাগ করে ফেলা, ঠিক আছে। কোনো জিনিস ভাগ করে ফেলা, কাউকে দেওয়া না দেওয়ার ব্যাপার না, তাহলে ডিভাইডেড ইনটু, ডিভাইডেড ইনটু ইজ ডিভাইডেড ইনটু 3 সেকশনস, ওপেন স্পেস, টেম্পোরারি শপস এন্ড পার্মানেন্ট শপস। আচ্ছা যাই হোক, ওপেন স্পেস, টেম্পোরারি শপস, পার্মানেন্ট শপস, তাহলে আমাদের ইনটু আছে কিনা আগে দেখি, ইনটু আছে, তার মানে এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড ইনটু, এটাকে ভাগ করা হয়, একটা গ্রাম বাজারকে ভাগ করা হয় 3 ভাগে, কয় ভাগে 3 ভাগে ভাগ করা হয়, ডিভাইডেড ইনটু, ডিভাইডেড ইনটু 3 সেকশনস। ওপেন স্পেস একটা মুক্ত জায়গা থাকে, আমরা নিজেরা আমাদের বাজারে মুক্ত জায়গা আছে না, জায়গা আছে না, গাছ বসে, তারপর বিভিন্ন সবজি বসে না, ঠিক আছে। তারপর হলো পার্মানেন্ট শপস, পার্মানেন্ট শপ, কিছু দোকান আছে একদম সেটেল হয়ে গেছে, আর কিছু আছে টেম্পোরারি শপ, বাজারের দিন বইয়ে, বাজার না থাকলে বইয়ে না, আছে না, ইচ্ছা আছে কি না আছে, এটাই বলতেছে। তারপরে বলতেছে কি a village market is very dash and important dash the life of the villagers, তাহলে a village market is very useful, is very useful, কোন কিছু না ইউজফুল, ইউজফুল মানে কি উপকারী বা উপকারী বলবি, ইউজফুল শব্দটা দেখলে উপকারী মনে করি সব সময়, যদি ইউজফুল মানে বোঝায় যেটা মানে খুব বেশি ভালো ব্যবহার করা যায়, তো ব্যবহার করা যায় জিনিসটা তো উপকারী, ইউজফুল আমি উপকারী বলতে পছন্দ করি, কথা বোঝা গেছে, বা মানে কার্যত মানে যেটা কাজ দেয়, ঠিক আছে। a village market is very useful and important to the life of the villagers, to the life of the villagers, to কি দুইবার আছে নাই, তাহলে অফ কি বসছিল এখানে এর আগে, তাহলে অফ হবে অফ দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স, ঠিক আছে। অর্থাৎ এই ভিলেজ মার্কেট একটা গ্রাম বাজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইউজফুল, হয় খুবই মানে দরকারি এন্ড ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অফ দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স, ঠিক আছে, মানে গ্রামবাসীদের জীবনে, গ্রামবাসীদের জীবনে, ঠিক আছে। হিয়ার এখানে they meet
they meet they meet their pronoun form হলো কি they are object pronoun form মানে অবজেক্ট হিসেবে বসে they meet they meet তারা সাক্ষাৎ করে তাদের কিথ এন্ড কিন মানে হলো আত্মীয় স্বজন বল কিথ এন্ড কিন আত্মীয় স্বজন এন্ড ভ্যারাইটি বাকি আছে কোনটা বাকি নেই তাহলে অফারটা তো আবার ওরকম হবে ভ্যারাইটি অফ পিপল হ্যাঁ ভ্যারাইটি ইন পিপল কোনটা in the life of the villages কারণ আমার কাছে ভ্যারাইটি অফ পিপল এটা মনে হয় এখন এটা কি ইন হবে এটা আই নাম্বার কি হইছে তাহলে আমাদের এখানে একটা জিনিস বাদ হইছে আই নাম্বার is very useful আই নাম্বার ক্লিয়ার করছেন না H নাম্বার আর ইন বলতেছে ইন কি এখন আসলে সংস্কৃত করে কিন্তু তখন সংস্কৃত করছিল এই কে রে একে জি নাম্বার কি আছে ইন দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স এটা ঠিক আছে ইন দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স আই নাম্বার হলো কি দেয়ার বাবা সাহেব বলে নাই দেয়ার কি তেন কি তাদের আত্মীয়স্বজন ঠিক আছে যে নাম্বার হলো অফ ভ্যারাইটি অফ পিপল মানে নানা রকমের মানুষ ভ্যারাইটি অফ পিপল মানে কি নানা রকমের মানুষ ভ্যারাইটি অফ পিপল ওকে এবার বলো একটা করে বলো এটা আমরা ভুল করছিলাম না এটা ভুল করলে এটা চলে আসে কিন্তু পরে আবার এটা চলে আসবে কারণ যেহেতু ভ্যারাইটি অফ পিপল এটা ইয়াতে গিয়ে তাহলে আবার ইন এটা যাবো তাহলে ইন কি বলবো দাও প্রথমটা হ্যাঁ এটা তো বলবো টু ভিলেজার্স এগুলো সহজ একটা করে দিছি and I to useful এগুলো সহজ আসলে সহজ দিছি বরিশালের ওগুলো মনে হয় কম হারে এগুলো সহজ দিছি পারা যাবে ইনশাআল্লাহ এবার